রাজ্যভাগ সুকান্তর পর সংসদে বিস্ফোরক বিজেপি সাংসদ। মুর্শিদাবাদ ও মালদাকে আলাদা করার দাবি, বিহারের 3 জেলার সঙ্গে জুড়ে ইউটি করার দাবি, হিন্দুদের সংকট দূর করতে বিস্ফোরক দাবি করেছেন সাংসদ। ঝাড়খণ্ডের बंगाल से वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। स्पीकर महोदय, आग्रह है, किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथालपुरा है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। जो ये लॉ कमीशन की रिपोर्ट है 235वीं 2010 की, उसको लागू करिए कि धर्मांतरण और शादी के लिए परमिशन जरूरी है। কেন এই 3 জেলার কথা বলা হলো? গ্রাফিক্যালি একটা ম্যাপ দেখাবো আপনাদের। দেখুন, বিহারের সঙ্গে আরারিয়া, কিষানগঞ্জ, মুর্শিদাবাদ, মালদা, পশ্চিমবঙ্গের কাটিহার, অন্যদিকে বিহারের যে আরারিয়া, কাটিহার, অন্যদিকে যে কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ। গ্রাফিক্যালি আপনাদের দেখালাম যে গ্রাফিক্যালি ম্যাপটা ঠিক কোন জায়গায়। ধর্মের ভিত্তিতে রাজ্যভাগ সুকান্তর পর সংসদে বিজেপি সাংসদ। আমার সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে, মৈত্রেয়ীর সঙ্গে কথা বলবো। মৈত্রেয়ী, কি যুক্তিতে এই দাবি করলেন সাংসদ? মৈত্রেয়ী, শোনা যাচ্ছে? অবশ্যই শুনতে পাচ্ছ আমার কথা। মৈত্রেয়ী, আরো একবার তোমার কাছে জানতে চাইবো যে কি যুক্তিতে এই দাবি করলেন বিজেপি সাংসদ? দেখো, নিশিকান্ত দুবে বিজেপি সাংসদ আজকে সংসদে বলতে উঠে তার যেটা দাবি, তার বক্তব্য যে বিদেশি বাংলাদেশে অনুপ্রবেশ ঘটছে এবং এই অনুপ্রবেশ ঘটার ফলে যে ডেমোগ্রাফি রয়েছে সেই ডেমোগ্রাফি বদল হচ্ছে এই 5 জেলার, এবং তার মধ্যে বাংলার 2 জেলাও কথাও তিনি উল্লেখ করেন, মালদা, মুর্শিদাবাদ। এবং তার বক্তব্য যেটা তিনি দাবি করেছেন আজকে সংসদে দাঁড়িয়ে, যে এই সমস্ত জেলায় অনুপ্রবেশের জেরে সেখানে হিন্দুরা সংকটে রয়েছেন এবং তাদেরকে যদি রক্ষা করতে হয় তাহলে একটি আলাদা ইউনিয়ন টেরিটরি গঠন করে দিতে হবে, এবং সেই আর্জি তিনি আজকে সংসদে পেশ করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে যদি ইউনিয়ন টেরিটরি নাও হয় তাহলে এনআরসি করা হোক এই 5 রাজ্যের হিন্দুদের কথা মাথায় রেখে, অর্থাৎ ধর্মের ভিত্তিতে হিন্দু ধর্মের যারা মানুষরা রয়েছেন তাদের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হোক, এমনটাই দাবি করেছেন গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে। বেশ মৈত্রী, ধর্মের ভিত্তিতে রাজ্যভাগ সুকান্তর পর সংসদে বিস্ফোরক বিজেপির সাংসদ। মুর্শিদাবাদ ও মালদাকে আলাদা করার দাবি, বিহারের 3 জেলার সঙ্গে জুড়ে ইউটি করার দাবি। बंगाल से वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। स्पीकर महोदय, आग्रह है, किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथालपुरा है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। जो ये लॉ कमीशन की रिपोर्ट है 235वीं 2010 की, उसको लागू करिए कि धर्मांतरण और शादी के लिए परमिशन जरूरी है। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় রয়েছেন। সুখেন্দু বাবু, আমরা দেখছি যে কোনো সময় একবার উত্তরবঙ্গের সঙ্গে বিহার নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি, কখনো পৃথক কোচবিহারের দাবি, আবার মুর্শিদাবাদ মালদাকে আলাদা করার দাবি, বিহারের 3 জেলার সঙ্গে জুড়ে ইউটি করার দাবি। কোন জায়গায় আপনাদের কি আপত্তি আছে? যদি আপত্তি থাকে, কোথায় আপত্তি? না, প্রথম কথা হচ্ছে আপত্তি আমরা করার আগে ওরা কি যুক্তি দিচ্ছে, যৌক্তিকতাটা কি? হঠাৎ শকুনের নজর বাংলার উপর পড়লো কেন? এই কারণে যে বাংলার মানুষ 2011 সালে মমতা ব্যানার্জিকে সিপিএমকে হটিয়ে ক্ষমতায় নিয়ে আসার পর থেকে প্রত্যেকটা লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পুরসভা নির্বাচনে ওদেরকে হারিয়েছে, বারবার হেরেছে, এবং এই অসম্মানজনক হারের পরেও ওদের লজ্জা হয় না। এখন শকুনের দৃষ্টি যে এটা ভাঙন, তা আমরা কি বলবো যে বিহার তো আগে আমাদের সঙ্গে ছিল, বাংলার সঙ্গে ছিল, উড়িষ্যা আমাদের সঙ্গে ছিল, অথবা আমাদেরকে ওকে ফিরিয়ে, আসাম আমাদের সঙ্গে ছিল, ওই রাজ্যগুলো আমাদেরকে ফিরিয়ে দাও, এই কথা কি আমরা বলবো? আমরা কখনোই বলবো। মমতা ব্যানার্জি এই রাজনীতি করেন না কখনো। রাজ্য ভাগ করা, অন্য রাজ্য নিয়ে খবরদারি করা, ও নিজের রাজ্য নিয়ে দেখা করে যারা এইসব দাবি তুলছে তারা নিজের রাজ্যের দিকে তাকিয়ে দেখুন কতগুলো রাজ্যের দাবি আছে। এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ভারতবর্ষের 40টি নতুন রাজ্যের দাবি আছে। তার মধ্যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট সহ
বিভিন্ন রাজ্যে একাধিক নতুন রাজ্যের দাবি তুলেছে। উত্তরপ্রদেশকে 5খানা রাজ্যের দাবি আছে, উত্তরবঙ্গকে ভেঙে 5খানা রাজ্য, বিহারকে ভেঙে 3খানা রাজ্য, এরকম অনেক আছে। প্রধানমন্ত্রী রাজ্য গুজরাটে, সৌরাষ্ট্র এবং আরেকটি রাজ্যের দাবি আছে, 2টো রাজ্যের দাবি শুধুমাত্র গুজরাট আছে, মহারাষ্ট্র। তো সেগুলো কি হলো? সে তো স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে রয়েছে দীর্ঘদিন ধরে, ওগুলো জমছে, সেগুলো খোঁজা একটু, সেগুলো নিয়ে বলো সেই 40টা নিয়ে ওরা কি ভাবছে। বাংলার দিকে শকুনির নজর কেন? বাংলার মানুষ যেহেতু তোমাদেরকে বারবার ধাক্কা মেরে ফিরিয়ে দিয়েছে, সেই জন্য তোমরা দখল করতে আসছো বাংলা, যখন পারলে না তখন এই সমস্ত একটা উদ্ভট কতকগুলো কোনো যুক্তি নেই, কিচ্ছু নেই দাবি তুললে হলো নাকি? এটি মামার বাড়ি আপনার নাকি বাগবাজারের রসগোল্লা, যে তার 10 টাকা দিলেই রসগোল্লা পাওয়া যাবে? অত সোজা। বাংলার মানুষ মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা বিভাজনের যে কোনো চক্রান্তকে, ষড়যন্ত্রকে বুক দিয়ে রুখবে, রক্ত দিয়ে রুখবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। লোকসভায় বিস্ফোরক বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, আর এই নিয়ে বঙ্গ বিজেপির অবস্থান কি আমরা কথা বলেছিলাম রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। যেভাবে বিষয়টিকে উপস্থাপিত করা হচ্ছে, বিষয়টা ঠিক সেই রকম নয়। পশ্চিমবঙ্গের জনসন্তুলন বদলে যাচ্ছে, সীমান্তের বিভিন্ন একটা ডেমোগ্রাফিক চেঞ্জ আসছে, একটা আন্তর্জাতিক চক্রান্ত আছে। গ্রেটার বাংলাদেশ, পশ্চিমবঙ্গের সমস্ত জনসন্তুলন বদলে দাও, তারপরে গোটাটাকেই ঢুকিয়ে দাও বাংলাদেশের মধ্যে। তার বিরুদ্ধে আমাদের সচেষ্ট হতে হবে, দলমত নির্বিশেষে রুখে দাঁড়াতে হবে। তবে পশ্চিমবঙ্গ বিজেপি এবং সর্বভারতীয় বিজেপি কোনো অবস্থাতেই পশ্চিমবঙ্গকে টুকরো হতে দেবে না। আমরা এইসব খণ্ড বিখণ্ডের উপরে আমাদের কোনো আস্থা নেই। বর্তমান ভৌগোলিক সীমারেখাকে অটুট রেখেই এখানে সার্বিক উন্নয়ন সম্ভব।